নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কচু শাক কাটছি, কারণ এবার এখনো কচু শাক খাওয়া হয়নি। প্রত্যেকবার আমি অনেক কচু শাকের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি, তো আজকেও কচু শাকের রেসিপিটাই আপনার শেয়ার করবো একটু অন্যরকম করে, দেশি আলু দিয়ে। আপনার সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। তো আরও কটা নিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আজকের কচু শাকটা রান্নার জন্য একেবারে গাছ সহ কেটে নিয়েছি। দেখুন কচি কচি গাছ, এর পাতা ডাটা সবই কিন্তু নেবে, আর অনেকটাই তুলে নিয়েছি, এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে কেটে নিচ্ছি। কচু শাকটা তুলে নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। কচু গাছটা একেবারে কচি দেখে নিয়ে এসেছি, তাই পাতা ডাটা সবই দিয়ে দিচ্ছি, কোনো কিছু আর ফেলবো না। শাকটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কচু শাকটা ধুয়ে নিয়ে এলাম, সঙ্গে কয়েকটা দেশি লাল আলুও ধুয়ে নিয়ে এসেছি, এবারে কেটে নেব। আর আলুগুলো দেখুন একটু ছোট ছোট দেখে নিয়েছি, এগুলো কিন্তু দেশি আলু। এরকমই আরেকটা আলু আছে, জলপাই আলু। এই আলুটাও খেতে খুব স্বাদ, জলপাই আলুটাও খেতে ভালো লাগে। আলুগুলো খুবই ছোট ছোট, তাই মাঝখানে শুধু একটা করে ভাগ করে নিচ্ছি। কচু শাক তুলে কেটেছি, তো হাতগুলো দেখুন কেমন কালো হয়ে গেছে, তবে বাসন টাসন মাজলে বা একটু লেবু দিয়ে ঘষলেই কিন্তু উঠে যাবে। আলুগুলোও কেটে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কচু শাকটা একটু বেশি করে নিয়েছি। আমাদের বাড়িতে কচু শাক আর বাটা ভর্তা হলে একটু বেশি করে করতে হয়, কারণ সবাই বলবে আমাকে একটু দিও, আমাকে একটু দিও। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে জল দেব। এবারে জলের উপরে লবণ দিয়ে কচু শাকটা দিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দেশি আলুগুলো। কচু শাকের উপর আলু দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার এর উপরে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে কচু শাকটা নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেব। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরা। এর উপরে দেবো থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কচু শাকটা সেদ্ধ করার সময় লঙ্কা দিয়েছিলাম, আবারও কিন্তু লঙ্কা দিলাম। আসলে মাছ টাছ ছাড়া
তাই কচু শাকটা একটু ঝাল ঝাল আর একটু লবণটা ঠিক হলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ, রসুন, লঙ্কা সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে রাখা শাকটা দেবো। আর এদিকে শাকটার জলটা ধরে গেছে, এবারে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এবারে শাকের উপরে দেবো সামান্য একটুখানি লবণ আর হলুদ, কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এরকম ভাবেই বেশ কিছুক্ষণ রান্না করে শাকের যে জলটা আছে, অতিরিক্ত জলটা, সেই জলটা শুকিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে কচু শাকটা রান্না করে নিয়েছি। কচু শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল, জলটা শুকিয়ে গেছে। দেখুন কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কচু শাকটা কত সুন্দর রান্না হয়েছে। আর এটা ভাতের মধ্যে মাখলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে। আর এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। যাই হোক, আপনারা অনেক যত্ন করে কচু শাক রান্না করে থাকেন, তো আমার মতন এরকম সহজ করে একবার করে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।